কাঁঠাল গুটি দিয়ে সিদ্ধ অথবা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু সিদ্ধ আমরা প্রায়ই খেয়ে থাকি। এই কাঁঠালের সিজনে কাঁঠাল গুটি দিয়ে এইভাবে সিদ্ধ করে দেখুন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। অনেকে ভর্তা বলে, আবার অনেকে সিদ্ধ মাখা বলে। কাঁঠাল গুটি সিদ্ধ মাখা দিয়ে এক থালা গরম ভাত মজা করে খেয়ে নেওয়া যায়। কাঁঠাল গুটির খোসাগুলিকে ফেলে মাঝে 2 ফালতা করে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, কাঁঠাল গুটিগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। গুটিগুলি তুলে ভালো করে জল ছড়িয়ে একটা পাত্রতে তুলে নিচ্ছি। কাঁঠাল গুটিগুলি প্রেসার কুকারে সিদ্ধ করলে আরো তাড়াতাড়ি হবে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। কাঁঠাল বিচি সিদ্ধ মাখার জন্য এখানে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করে খেয়ে দেখুন, খেতে দারুণ সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন আর সরষের তেল। এখন আমি সবগুলিকে ভালো করে মেখে নিব। যতক্ষণ না পেঁয়াজের থেকে জল বের হবে না, ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি কাঁঠাল বিচিগুলি সিদ্ধর সাথে একসাথে ভালো করে মেখে নিব। হাতের কাছে ধনিয়াপাতা থাকলে সিদ্ধতে দিলে আরও খেতে সুস্বাদু হয়। আমার ছিল না, তাই আমি দিতে পারি নাই। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি ভিডিওতে লাইক করুন আর পেজটাকে ফলো করুন। কাঁঠাল গুটির ভর্তা অথবা সিদ্ধ মাখা রেডি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই কাঁঠালের সিজনে কাঁঠাল গুটি দিয়ে এই সিদ্ধ মাখা রেসিপিটা করে দেখুন, দারুণ খেতে কিন্তু মজা হয়। দারুণ হয়েছিল, আপনারা প্লিজ ট্রাই করে দেখুন। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।